এবার কেমন দেখা যাচ্ছে? কি হলি? আজকে এত রাতে রেডি হয়ে কোথায় যাব? তাহলে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। যদি তোমরা স্কিপ করে যাও তাহলে বুঝতে পারবে না আমি কোথায় যাব। হ্যাঁ, আমি চলে আসলাম আজকে মাথাভাঙাতে মেলাতে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, চলো দেখতে থাকো। তোমাদের বাড়ি যাদের মাথাভাঙার আশেপাশে হয়তো জানো তোমরা মাথাভাঙাতে মেলা লেগেছে। তো আজকের রিকোয়েস্টটা আমার একটাই থাকবে, তোমরা যারা মাথাভাঙা এরিয়ার মধ্যে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে যাবে জায়গার নাম। আমি দেখতে চাই মাথাভাঙা থেকে কয়জন আমার ভিডিওটা দেখে। তো আজকে আমরা মাথাভাঙা মেলাতে আমি একাই আসিনি, আমার সঙ্গে দাদা ছিল, ভাই ছিল, বোন ছিল, ভাবি ছিল এবং অনেকেই ছিল। আমরা অনেকজন ছিলাম আজকে মাথাভাঙা মেলাতে। মাথাভাঙা মেলায় এসে সর্বপ্রথম আমরা চতুর্দিকে ঘুরে ঘুরিয়ে দেখছিলাম যে কোথায় কি বসছে, তারপরে তো কেনাকাটি হবে অবশ্যই। তো সর্বপ্রথম আমরা এখানে নাগরদোলার কাছে চলে আসলাম। নাগরদোলার এখানে আসার পরে যে ভিউটা দেখতে পেলাম জাস্ট ওয়াও ছিল। আর আমরা গিয়েছিলাম রবিবার, তো রবিবারের দিন এত পরিমাণে ভিড় ছিল মাথাভাঙা মেলায় বলার মতো না। কারণ রবিবারের দিনটা ছুটির দিন থাকে, সে কারণে মেলাতে প্রচুর ভিড় হয়েছিল। এখানে হয়তো লোক কম দেখতে পাচ্ছ, পুলিশ স্টেশনের কাছে যে মেলাটা লেগেছিল ওখানে কিন্তু অনেক লোক ছিল, অনেক ভিড় ছিল সেখানে ঢোকার মতো কোনো রকমের প্রস্তুতি ছিল না। আর এদিকে নাগরদোলা ছিল এবং এলোমেলো ছিল, আরও কি কি নাম আমি সেগুলো বলতে পারছি না। তো তোমরা দেখো এবং বলবে নামগুলো কমেন্টে অবশ্যই। এইদিকে মেয়েদের যা জিনিসপত্রগুলো ছিল দেখে শুধু মন ভরে গিয়েছিল, মনে হচ্ছিল পুরো দোকানটাও কিনে নিই। কিন্তু দোকান কিনে নিয়ে কী করব, দেওয়ার মতো কি লোক আছে নাকি? আর এইদিকে তার সাথেই একটা ফুলের দোকান ছিল, দোকানটাই এত সুন্দর লাগছিল। এবার কেমন দেখা যাচ্ছে? অনেকটা টাইম নিয়ে মেলা ঘুরলাম, ঘোরার পরে বাড়ির জন্য কিছু নিয়ে নিচ্ছিলাম। দাদা নিচ্ছিল এবং নিয়ে আমাকে দিচ্ছিল, দাদাও নিচ্ছিল। তো সেখানে বাড়ির জন্য খাবার নেওয়ার পরে আমরা খাবার খাওয়ার জন্য চলে গেলাম তৃষ্ণাতে। তো তৃষ্ণাতে বিরিয়ানি খাবো না এটা কি করে হয়? মেলাতে তো গিয়েছি, মেলার মধ্যে অনেক দোকান ছিল, সেখানে খাইনি কারণ সেখানের খাবারগুলো ততটা পছন্দ মনে হচ্ছিল না, তাই তৃষ্ণাতে চলে আসলাম। আর এদিকে দাদা মেনুটা ঘুরে ঘুরে দেখছিল খুব যত্ন সহিত। মেনু দেখার পরে দাদা অর্ডার দিয়ে দিল চিকেন বিরিয়ানি। তো আমরা টোটাল গিয়েছিলাম 7 জন, তাই আমাদের বিরিয়ানিটা অর্ডার দেওয়ার মাত্রই মিনিমাম আধা ঘন্টার মধ্যে আমাদের বিরিয়ানিটা চলে আসলো আমাদের কাছে।